হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ করার সিদ্ধান্তে প্রতিবাদে ফুঁসে উঠেছে হবিগঞ্জবাসী ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পালিত হচ্ছে মানববন্ধন সহ নানা কর্মসূচি। তারা বলছেন ঠুনকো অজুহাতে প্রতিষ্ঠান বন্ধ না করে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে হবে। যে কোনো মূল্যে হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষায় প্রত্যয় জানিয়েছে সম্মিলিত নাগরিক সমাজ। শাকিল চৌধুরীর তথ্য ছবিতে প্রতিবেদন। হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধে সরকারের নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে উঠেছে হবিগঞ্জবাসী। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলনে নেমেছেন। চলছে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি। 2017-18 শিক্ষাবর্ষে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের দ্বিতীয় ও তৃতীয় তলায় শিক্ষা কার্যক্রম শুরু হয়, কিন্তু এতদিনও হয়নি স্থায়ী ক্যাম্পাস। জুলাই অভ্যুত্থানের পর প্রতিষ্ঠানটির নাম পাল্টে হবিগঞ্জ মেডিকেল কলেজ করা হলেও এর কোনো অগ্রগতি হয়নি। এদিকে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে স্থায়ী ক্যাম্পাসবিহীন হবিগঞ্জ সহ দেশের 6 মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের খবরে ক্ষোভ জানিয়েছে জেলাবাসী। পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে স্থাপন না করে সেটাকে বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল সরকার, যেটা আমরা হবিগঞ্জবাসীরা কখনোই মেনে নিতে পারছি না। এই হাসপাতাল প্রত্যাহার কিংবা বন্ধ করার যে প্রচেষ্টা হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এমন খবরে উদ্বিগ্ন শিক্ষার্থীরাও। তারা বলছেন প্রতিষ্ঠান বন্ধ না করে সংকট সমাধানে সরকারের উদ্যোগী হওয়া উচিত। 2 ব্যাচ ডক্টর সুনামের সাথে বেরিয়ে গেছেন, তাহলে সেখানে মানহীন ট্যাগ দিয়ে এই মেডিকেলের স্টুডেন্টদের গায়ে কলঙ্ক লাগানোর কি মানে? এটা হচ্ছে আমার প্রশ্ন। মান উন্নয়ন করার জন্য কি পদক্ষেপ নেওয়া দরকার, সেটার বাস্তবায়নই হচ্ছে একটা সরকারের দায়িত্ব হওয়া উচিত। অন্যদিকে হবিগঞ্জবাসীকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র উল্লেখ করে সম্মিলিত নাগরিক সমাজের নেতারা বলেন, যে কোনো মূল্যে হবিগঞ্জ মেডিকেল কলেজকে রক্ষা করতে হবে। আগামীতে আমরা বড় ধরনের কর্মসূচি আন্দোলনে যেতেছি। হবিগঞ্জ মেডিকেল কলেজ যেন হবিগঞ্জ থেকে যাতে না সরে সেই পদক্ষেপ আমরা নিয়ে রাজপথে নামবো। বিশেষ করে সাধারণ মানুষ যারা গরিব জনগণের স্বার্থে মেডিকেল কলেজটা হবিগঞ্জে থাকা দরকার, প্রয়োজন। আমরা এই ব্যাপারে যে সমস্ত কান্নাঘোষা চলছে, বিভিন্ন আলোচনা চলছে, আমরা এগুলো তীব্র প্রতিবাদ জানাই। এদিকে অধ্যক্ষ বলেছেন, কলেজ বন্ধের এখনও কোনো নির্দেশ আসেনি। গত বছরের মাঝামাঝিতে 27.5 একর ভূমি অধিগ্রহণ সহ স্থায়ী ক্যাম্পাস নির্মাণে 1400 কোটি টাকার প্রকল্প জমা দেওয়া হয়েছে পরিকল্পনা কমিশনে। ইতিমধ্যে 3/7/2024 পরিকল্পনা কমিশনে এই হবিগঞ্জ মেডিকেল কলেজের এই ভূমি অধিগ্রহণ সহ 1400 কোটি টাকার একটি পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। হবিগঞ্জ মেডিকেল কলেজে 8 ব্যাচে মোট শিক্ষার্থী 441 জন। অধ্যাপক সহ 56 জন শিক্ষকের পাশাপাশি কর্মচারী রয়েছেন 51 জন। ফারদিন নীরব, 71।